যায়, কেউ কথা বলবেন না। একদিন নাইবি শরণ্য সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন দাদা ভোকালটা বাড়ান। শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন। হাইটা বাড়ান, একটু হাইটা বাড়ান। ঋষিয়ার মুনি এক এক করে শ্লোক সুখদেব করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবের যতেক যন্ত্রণা, যতেক এই জীবের যতেক যন্ত্রণা, আর ভগবান কথা মৃত অমৃত পরমা মধু, যেই জন করে শ্রবণ সেবার এবার এই জগতে সে বড় আর ভগবান কথা মৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম। আমি সহস্র সহস্র প্রণাম। ধর্ময় যশর্থয় কাময় সজনায় চ পঞ্চদা বিভজিনিতং মিহামত্র চ মোদতে। ধ্যান দিন এই শ্লোকে, এটি শ্রীমদ্ ভাগবতমের 8ম স্কন্ধের 19 অধ্যায়ের 37 নং শ্লোক। এখানে ভগবান বললেন, আমরা সারাটা বছর ধরে যে অর্থ উপার্জন করি, এই অর্থগুলো অবৈধ থাকে যদি একে সঠিকভাবে বিভক্ত না করে সেবায় লাগানো যায়। ভাগবত সিদ্ধান্ত দিলেন, সারা বছর ধরে আমরা যে অর্থ উপার্জন করি একে 5 ভাগে ভাগ করতে হয়। কয় ভাগে? 5 ভাগে। কি কি বললেন? ধর্মায় যশার্থ কামায় সজনায় চ। 5টি ভাগ। স্বজন সারা বছর ধরে যে অর্থ রোজগার করবে তা 5 ভাগে বিভক্ত করবে। 1 ভাগ নিজের আত্মীয় স্বজন পরিজন তাদের মনোরঞ্জন ভরণ পোষণের জন্য ব্যয় করবে। 1 ভাগ
নিজের যশ সুনামের জন্য, যশার্থায়, নিজের যশ সুনাম যেন আরো বাড়ে, সমাজের উন্নয়নমূলক কাজ করে এক ভাগ ব্যয় করতে বললেন। আর কামায়, এক ভাগ নিজের অর্থ, নিজের ব্যবসা বাণিজ্য যেন আরো বাড়ে, অর্থ যেন বাড়ে, তার জন্য ব্যয় করবে এক ভাগ। ধ্যান দিন, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, এক ভাগ নিজের অর্থ যেন বাড়ে তার জন্য, এক ভাগ নিজের যশ যেন বাড়ে তার জন্য, আর এক ভাগ ব্যয় করতে বললেন নিজের ভোগ বিলাসের জন্য। নিজের আনন্দ, নিজের ভোগ বিলাসের জন্য এক ভাগ, এই হলো চার ভাগ। আর বাকি এক ভাগ ব্যয় করতে হয় ধর্ম অনুষ্ঠানের জন্য। ধর্মায়, যশার্থায়, কামায়, স্বজনায় চ। এই পাঁচ ভাগ সারা বছর ধরে উপার্জিত অর্থকে পাঁচ ভাগে বিভক্ত করে যে পাঁচ জায়গায় ব্যবহার করে তার অর্থটা বৈধ। আর যিনি এই পাঁচ জায়গায় ব্যবহার করে না, অতিথি সেবায়, অতিথি মানে নারায়ণ, আত্মীয় স্বজনের সেবায় ব্যয় করে না, ধর্মের কাজে ব্যয় করে না, সমাজ কল্যাণের জন্য ব্যয় করে না, শুধু টাকা ব্যাংকে জমা করে, তার অর্থটা বৈধ না, তার অর্থটা অবৈধ থাকে। এই সারা বছর ধরে উপার্জিত অর্থের একটা ভাগ ধর্ম অনুষ্ঠানে ব্যয় করা একান্ত প্রত্যেকটি জীবের কর্তব্য। মহাজনগণ সিদ্ধান্ত দিলে যার অর্থ লাগে না, সাধু, বৈষ্ণব, ভাগবত আর গোবিন্দ সেবায় তার অর্থ খায় চোর, বেধি, অগ্নি আর রাজায়। ধ্যান দিন, যার অর্থ সাধু সেবায় লাগে না, বৈষ্ণব সেবায় লাগে না, ভাগবতে লাগে না, গোবিন্দ সেবায় লাগে না, যে এই চার জায়গায় নিজের অর্থ ব্যয় করে না, তার অর্থ যাবে, জমা থাকবে না। কিভাবে? তার অর্থ খায় অগ্নি, একদিন না একদিন তার ঘরে আগুন লেগে পুড়ে ছাই হবে। দ্বিতীয়, ব্যাধি, বড় বড় রোগ হয়ে ডাক্তার খেয়ে নেবে। অগ্নি, ব্যাধি, চোর, একদিন না একদিন চোর ডাকাত ঢুকে লুট করে নিয়ে যাবে। আর রাজায়, কেস মামলা হবে, সরকার খেয়ে নেবে। বলে চার জায়গায় দিলে না তো চার জায়গায় আবার চলে যাবে। আজ পরম পবিত্র এই মহতি উদ্যোগ, মা কি বলবো, আজ শত হাজার ভক্তের সমাগম এই আসরে। আজ আমাদের তরুণ প্রজন্মগণ জেগে উঠেছেন, জেগে উঠেছেন। আজ কত কিছু করতে পারত, এই অর্থ দিয়ে কত কিছু করা যেত, কিন্তু এই অর্থ লাগালেন ভাগবত ভক্তের সেবায়। আজ ভাগবত ভক্তের সেবায় এই অর্থ লাগলেন। তাই যারা যারা এই ওদের সাথে সহায়তা করলেন, এই ভাগবত পাঠে যারা যারা সহায়তা করলেন, আমাদের ভাইদেরকে সঙ্গে যারা রইলেন, মনে রাখবেন শুধু অর্থ দিলেই সহায়তা হয় না, মনের একটা জোরও দরকার। এই মনের জোর দিয়ে সহায়তা করে যার যেমন সামর্থ্য সে সেইটা দিয়ে আজ এই বিরতি যজ্ঞের আয়োজন করলেন। আমি এই সকলার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছি। এই মহতি যজ্ঞ, এই মহতি যজ্ঞ, কিন্তু অত্যন্ত দুঃখ কি জানেন, আজও এই কলিযুগেও এই মহতি যজ্ঞে বিভিন্ন রকমের বাধা আসবে। ধ্যান রাখতে হবে যারা এই আয়োজনের সাথে যুক্ত, শত বাধায় যেন না টলি, সামনের দিকে যেন আগিয়ে যেতে পারি। এর আগে কালকে আমার যেখানে প্রোগ্রাম ছিল বরিশালে 5 দিন ধরে, সেখানেও এমন যুব সমাজের উদ্যোগে আয়োজন,
অত্যন্ত ধন্য প্রসন্ন মা। এমনি করে যদি এরা আগায়, কে আমাদের রুখবে? সেখানে কি বলে, এই গেল কি 31 না কি বলে, শ্রাদ্ধ মন থাকে না, ওই পালন করে না, লাফালাফি করে। ভাগ্য ভালো এবার বন্ধ ছিল, রাধা রানীর অপার করুণা। হাজার হাজার প্রাণীদের হত্যা হয়, মদ টদ খেয়ে উল্লাস করে, এগুলো তো নয়। ওখানের যুব সমাজগণ যেন ওইখানের এইসব বন্ধ হয়, তার জন্য তারা ওই দিনটাকে ধরে 5 দিন ধরে ভাগবত দিলেন। কি জানেন, যখন আমরা আসছি তখন দুটো ছেলে জড়িয়ে ধরে কাঁদছে। আপনি কি জাদু জানেন? বলছে, কথা বলছেন কেন? বলে, প্রত্যেক বছর আমরা এই 31 নাইটে মদ খাই, কিন্তু এবছর আর খাইনি। বলছে, কেউ নিষেধ করেছে? বলে, ওই যে ভাগবতে এসে দাঁড়িয়েছি আর উঠতে পারিনি, এবার আর মদ খাওয়া হয়নি। এটাই জীবনের শ্রেষ্ঠ পাওয়া, আমার উপহার। হ্যাঁ, এই যে একটু আগে বললেন বাবা যে আমি অসুস্থ, হ্যাঁ, আমার শরীরটা অসুস্থ হতে পারে, কিন্তু মনটা আমার এখনো সুস্থ। আর যতদিন পর্যন্ত আমার মন সুস্থ, ততদিন পর্যন্ত আমি এই লড়াই চালিয়ে যাব। যদি একজনকেও পথে আনা যায়, আজ কত কি এখানে হতে পারত, যাত্রা কি বলে, কনসার্ট না কি কয়, এসব হতে পারত, লাফালাফি ঝাপাঝাপি করতে পারতেন। আজ সেগুলো বন্ধ করে আমার ভাইয়েরা এই হরি কথার আয়োজন করলেন, যা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, দূরীভূত হয়ে যায়। তাই সকলের কাছে বিনীত নিবেদন, এ যেন 2 দিনের মধ্যে নয়, এই মধুময় এই মহতীয় যজ্ঞ এ যেন আরো বাড়ে, আরো অনেক দিন ধরে এই মাঠে যেন এই গোবিন্দের কথা আরো বেশি সময় ধরে আয়োজন হয়। বাংলাদেশের মহাত্মাগণের পদচারণা যেন এখানে হয়, তাদের দিব্য মাহাত্ম্য কথা যেন আপনাদের শোনায়, আর আমরা মহাত্মাদের মুখে হরি কথা শুনে যেন সবাই উদ্ধার হতে পারি। তাই সঙ্গে থাকুন, যার অর্থ আছে সে অর্থ দিয়ে, যার কোনো কিছু নেই সে মন থেকে সহায়তা করুন। কিন্তু মনে রাখবেন, ধর্মক্ষেত্রে কোনোদিন বাধা দেবেন না, ধর্ম অনুষ্ঠানে কোনোদিন বাধা দেবেন না, কারণ মন ভেঙে দেবেন না। মন ভেঙে দিলে কিন্তু এটা সম্ভব না। ধর্ম অনুষ্ঠানে যারা বাধা দেয় তাদের কি গতি হয় জানেন? রামায়ণে বলা আছে, রত্নাকার ব্রহ্মনারদ সংবাদে বলা আছে, রত্নাকার দস্যুকে ব্রহ্মা এবং নারদ একটি গান শুনিয়েছিলেন, যার নাম পাপের গান। সেই গানের ভিতরে বললেন, কোন কোন পাপ করলে পরের জন্মে কি শাস্তি পেতে হয়, কোন পাপ করলে কি শাস্তি পেতে হয়। ধ্যান দিন, 2-3টে লাইন তো বলে যাই, নালে তো কাজ হবে না। হ্যাঁ, 2-3টে লাইন বলে যাই মা। এতজন ভক্ত যদি সবাই বদন বলে নাম করতেন, এই আসর থরথর করে কাঁপতো। সবাই বসে রয়েছেন কেমন, আমার পাটে আসবেন আর বসে থাকবেন, তাতে হতে পারবে না। মুখ নাড়িয়ে কীর্তন করতে হবেই হবে। সবাই কেমন বোবার মতো হয়ে রয়েছেন, ভয় নাই। যদি এখন বোবা হয়ে যান না, এখন 5-10 মিনিটের জন্য বোবা হবেন, গোবিন্দের নামের সময় নাম করবেন না, পরের জন্মে পূর্ণ বোবা হবেন। হে, আমার কথা নয়, এই রত্নাকারকে শুনিয়েছিলেন নারদ ঋষি। ধ্যান দিন, কি বললেন জানেন? ভাগবতে গিয়া যারা নাম নাহি লয়, হাহা ভাগবতে গিয়া যারা নাম নাহি লয়, এরাই সব পরের জন্মে বোবা হয়ে যায়, পরের জন্মে বোবা হয়ে যায়। তোমরা বোবা হয়ে যাবে গো, যদি মুখ পেয়ে বদন ভরে নাম না করো গো।
তোমরা বোবা হয়ে যাবে গো। হয়ে যাবে গো। শুনে নাও, যারা ভাগবতে আসলে আর নাম করার সময় নাম করলে না, ভাগবত সিদ্ধান্ত দিলেন যৎ শ্রবণম তৎকীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদাম। যৎ শ্রবণম যেমন শুনবে, তৎকীর্তনম তেমনি কীর্তন করবে, নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদাম। যদি শুনে যাও আর মুখে কিছু না বলে যাও, কিঞ্চিৎ ফল হবে না। অন্য তোমার পাশে বসে একজন কীর্তন করছে আর তুমি করছো না, বলে ভয় নাই, তোমরা পরের জন্মে বোবা হবে। হ্যাঁ, এই পাপের কীর্তনটার মধ্যে সব কি জানেন, এক একটা পশু হয়ে যায়, জন্তু হয়ে যায়। কিন্তু যারা ভাগবতে এসে কথা না বলে তারা বোবা হলো। একজনে প্রশ্ন করলো, এরা কেন জন্তু জানোয়ার হলো না? বলে এরা মনুষ্য জন্মই পেল, কিন্তু শুধু বোবা হলো কেন? বলে ওদের থেকে তো ভালো যারা ভাগবত পাঠে এলোই না। এরা তো এসেছে, এসে নাম করেনি, তাই পরের জন্মে বোবা হয়েছে। তাই যারা এসেছেন বদনটা বন্ধ রাখবেন না। সবাই একটু রাধে 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 রাধে। বাবা রাধে 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 রাধে। মরণ দশা, ওই শেষের দিকের মায়েদের কি হয়েছে বাবারা? কোনার দিকে জানেন, যেদিনকে স্কুলে পড়া পারতাম না, স্যার যেদিনকে, আমাদের এক স্যার ছিল, ওনার নাম শিয়াবুদ্দিন, যদি শোনে তাহলে তুমি শেষ। উনি ইংলিশ ক্লাস নিতেন। যেদিনকে পড়া না পারতাম, বেঞ্চের কোনা কানিতে ঢুকে বসতাম। হ্যাঁ, তো আজ সেই মনে পড়ছে, যারা নাম করতে চায় না ওরা কোনাকানি খুঁজে। তাই সবাই আজ এখানে কেউ মারবে না, বকাও দেবে না, সবাই বদন যাদের আছে সবাই বলুন রাধে 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 রাধে। আরো জোরে। বাবা তুমি চুপ করো একটু, দেখি আর কি করে। সবাই রাধে 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 রাধে। আরো জোরে। রাধে 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 রাধে। বাবা এবার একটু হয়েছে, এবার পরের লাইন শুনুন। ভাগবত পাঠে গিয়ে বদন না করলে পরের জন্মে কি হয়? এবার পরের লাইন শুনুন। ভাগবতে গিয়া যারা করতালি না দেয়, ভাগবতে গিয়ে যারা করতালি না দেয়, এরাই সব পরের জন্মে লুলা হয়ে যায়। এরাই সব পরের জন্মে লুলা হয়ে যায়। তোমরা লুলা হয়ে যাবে গো, লুলা হয়ে যাবে। যারা করতালি না দেবে লুলা হয়ে যাবে গো। করতালি না দেবে লুলা হয়ে যাবে গো। কেউ আবার ভাববেন না এবার আমি আপনাদের বলছি। আমায় রামায়ণে বলা আছে, যদি ভাগবতে গিয়ে করতালি না দাও পরের জন্মে ভগবান বলবে হাত দেব, কিন্তু সেবার আর করতালি দিতে পারবে না। সেবার হাতটা বেঁকা হয়ে থাকবে, তখন কাঁদবে, আরে সবাই হাতে তালি দেয়, আমি দিতে পারছি না। তাই এই হাত দুটো পেয়ে গোবিন্দের নামে একটু করতালি দাও। শীত করছে বা শীত করছে জানি করছে। ওই যে ভাইয়েরা পকেটের মধ্যে হাত ভরে রেখেছে, কেউ জ্যাকেটের মধ্যে এমন করে রেখেছে, জানি শীত করছে। হ্যাঁ, একদিন আগুন পোহাতে হবে জানো। শীত করলে আগুন পোহায় না? আগুন পোহায় তো। একদিন আগুন পোহাতে নিয়ে যাবে, সেদিন কিন্তু আর শুধু হাত দুটো নয়, সমস্ত দেহটাই সেদিন ঠেকা দিয়ে দেবে। দেবে তো। সেদিন শেষ আগুন পোহাতে হবে। ওই আগুন তাদের গায়ে লাগবে আর তাদের গায়ে লাগবে না বলে দেখছি তো সবাই পুড়ে শেষ হয়, কিন্তু ওই আগুনে তারা যন্ত্রণা পাবে কারা? যারা গোবিন্দের নামে একটু করতালি দিল না। মহাপ্রভু বললেন কিছু পারো আর না পারো, একটা জিনিস করো, বলে কি?
দশে পাছে সবে মিলে করো তালি দিয়া। সবে মিলে করো তালি দিয়া। আহা দশে পাছে সবে মিলে করো তালি দিয়া। দশে পাছে সবে মিলে করো তালি দিয়া। আরে হরি নাম করো সবাই জয় জয় দিয়া। 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 বলে আর কিছু পারো আর না পারো, দশে পাছে সবাই মিলে একটু করতালি দিয়ে একটু নাম করো। আমার দেয়া উচিত না উচিত না? প্রভু তো আর কিছু চাইলেন না, আজ আসলাম ভগবানের দ্বারে। আজ শনি ঠাকুর, ইনি কোনো খারাপ ঠাকুর না, সবাই ভয় পায় শনি ঠাকুরকে। ইনি হলেন কর্মফল দাতা, যেমন কর্ম তাকে তেমন ফল দেবে। এনার দ্বারে কোনো ছাড়াছাড়ি নেই। বাবাকেও ছাড়ে না, কাউকে ছাড়ে না। যে যেমন কর্ম করে তাকে তেমন শাস্তি দেয়। আজ তার কাছে এসেছেন, আজ তাকে তো কিছু দিয়ে যান। বলে কি দেব? একটু করতালি দিয়ে তাকে আনন্দ দিয়ে যান, আনন্দ দিয়ে জানি করতালিতে অনেক মঙ্গল। আমাদের সপ্ত ঋষির এক ঋষি হলো ভৃগু, যিনি প্রেরণ করেছেন মানব কল্যাণে জ্যোতিষ শাস্ত্র। ভৃগু ঋষি বললেন, কোন মানুষ যদি প্রতিদিন সকাল সন্ধ্যা করতালি দিয়ে একটু নাম করে, তার হাতের সব খারাপ রেখাগুলো কেটে যায়। এস্ট্রোলজারের কাছে যান না, হাত দেখাতে যান তো? এ সংবাদ দেয়া যাবে না, আজ বললে লাভ নেই, আজ তো পাঠের পরেই চলে যাব। হ্যাঁ, যারা হাত দেখাতে যান জ্যোতিষের কাছে, হ্যাঁ, আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আরো 8টা সাবজেক্টে ডিগ্রি করেছি, তার মধ্যে একটা জ্যোতিষ। হাত দেখতে পারি, হ্যাঁ, সিরিয়াল দিতে পারবো না, চলে যাবো পাঠ শেষে। এবার এই হাত দেখলে পরে এস্ট্রোলজাররা পাথর দেয়, কবচ টবচ কত কি দেয়। যার বৃহস্পতি খারাপ তাকে পোকরাজ দেবে, যার শনি খারাপ তাকে নীলা দেবে, যার বুধ খারাপ তাকে পান্না দেবে। এইরকম অনেক পাথর আছে, এ অনেক মূল্যবান। হ্যাঁ, এগুলো আমাদের গ্রন্থেরই অংশ। আর ভৃগু বললেন কোনো কিছু লাগবে না, ওই পোকরাজ, মুক্তা, গোমেদ, প্রবল, পান্না কিচ্ছু লাগবে না। কোন এস্ট্রোলজারের কাছে যা লাগবে না, শুধু করতালি দিয়ে একটু নাম করো, হাতের খারাপ রেখা সব কেটে যাবে। হ্যাঁ, কিচ্ছু লাগবে না, একটু করতালি দিয়ে নাম করো, সব খারাপ রেখা শনি রাহু সব কেটে যাবে, যত বাধা বিপদ সব দূর হয়ে যাবে। এর থেকে আর ভগবান কি বলেন করবে? একটু হাতে তালি দিয়ে নাম করতে বললো, কিন্তু তাও আমরা করতে চাই না। তাই যাদের হাত আছে একটু করতালি দিয়ে করুন না, দেখবেন সব খারাপ চলে যাবে। রাধে 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 হা হা রাধে 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 রাধে। একটা কথা বলুন, এ কথা কি মিথ্যে? হাতে তালি দিলে খারাপ রেখা যায় না, যায় না, এ কথা মিথ্যে না সত্য? জোরে বলবেন। এত বলার পরেও কতক জনে দেয় না, এখনো হাতগুলো গুটিয়ে রেখেছে, ওরে ঝোলার শীত রে। হ্যাঁ, এবার দেখুন, এবার লাস্ট অ্যান্টিবায়োটিক দেই। আমার হাতে তালি দিলে হাতের খারাপ রেখা যায় না, যায় না। এবার মানুষ পাপ করলে কোথায় যায়? নরক। আর পুণ্য করলে কোথায় যায়? এবার হাতের খারাপ রেখাগুলো কোথায় যাবে? নরকে, তাই তো? কিন্তু গ্রহণ তো বললেন না, হাতের খারাপ, এই যে আজকে আমরা হাতে তালি দিচ্ছি, হাতের খারাপ রেখা যাবে, বলে কোথায়? স্বর্গেও যাবে না, নরকেও যাবে না। একই আসরে যারা হাতে তালি না দেবে, আমাদের হাতের খারাপ রেখা তাদের হাতে চলে যাবে। রাধে। তাই কেউ যদি খারাপ রেখা না নিতে চাও, আসলে এখানে পুণ্য করতে, যেন এখানে শূন্য না হয়ে যায়। তাই যাদের হাত আছে একটু ওঠাও, পকট টকট দিয়ে ওঠা, চাদরের মধ্যে দিয়ে বের করো, সবাই মিলে, বেশি নাই, 1 মিনিট
সবাই মিলে রাধে 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 রাধে। এবার এন্টিবায়োটিকে কাজ হয়েছে। রাধে 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 রাধে। এখনো কয়েকটা বাত আছে। রাধে 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 রাধে। আমা এত বলার পরেও কয়েকজন বাত আছে, অল্প কয়টা, এদেরও জন্য ব্যবস্থা আছে। এবার যারা হাতে তালি না দেবা, আমি বেশাসন থেকে নেমে তার কাছে যাব, গিয়ে পা দুটো জড়িয়ে ধরবো, তবুও ছাড়বো না। হাঁটতে কষ্ট হয়, ধরে ধরে সবাইকে ধরে ধরে যাব। হ্যাঁ, তাই এবার যেন কারো বন্ধ না হয়। এবার যদি দেখি কারো হাত নড়ছে না, তাহলে কিন্তু বলবো সাদা চাদর, লাল জামা, কালো মাফলার, ধরে ধরে কিন্তু জিজ্ঞে বলবো। তাই সবার আগে সবাই দুটো হাত বের করে রাধে 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 বাবা, রাধে 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 রাধে। এই পাশে সবাই রাধে 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 রাধে। আমার রাগ হয়েছে, আর বলবো না, এবার দোকান চাদর চাদরের মধ্যে রাগ হয়েছে, কষ্ট পেয়ে ওটা যেত। আর কি বললেন? আর দুটো লাইন বলি পাপের গানের। ভাগবতে গিয়া যারা উলুধ্বনি না দেয়, এরাই সব পরের জন্মে ব্যাঙ হয়ে যায়। তোমরা ব্যাঙ হয়ে যাবে গো, হ্যাঁ ব্যাঙ হয়ে যাবে গো, যদি উলুধ্বনি না দাও ব্যাঙ হয়ে যাবে গো। মায়েরা, তোমাদের জন্য গোবিন্দ একটি বিশেষ পাওয়ার দিয়েছেন। ভগবান বললেন, কোন নারী যদি উলুধ্বনি দেয়, আমি আর গোলকে বৈকুণ্ঠে কোথাও থাকতে পারি না, সঙ্গে সঙ্গে সেইখানে চলে আসি। ঠাকুর মশাই শনি পুজো করতে আসবে কাল, এখানে সব ছেলেরা থাকবে। যদি একটা মা না উলুধ্বনি না দেয়, কোনোদিনও সে পুজো শুরু করতে পারবে না। ওই মায়েরা উলুধ্বনি দেবে, তারপরে পুজো শুরু করতে পারবে। উলুধ্বনি না দিলে কোনো শুভ কাজ হয় না। হয় কি, যখন এই ভাগবতটা রাখবো তখনও আপনারা উলুধ্বনি না দিলে হবে না। দেখবেন কাল ঠাকুর মশাই এসে যখনই পুজোয় বসে শুরু করবেন, তখনই মায়েদের বলবেন একটু উলুধ্বনি দাও, নলে পুজো শুরু করতে। এত ক্ষমতা দিলেন আপনাদেরকে, হ্যাঁ, তারপরেও এই ক্ষমতা দিয়ে পেয়েও যারা উলুধ্বনি না দিচ্ছে, গোবিন্দ বলছে এদের পরের জন্মে ব্যাঙ হতে হবে। বলে এ জন্মে যদি জিভটা নাড়াতি আমি আসতাম, পরের জন্মে ব্যাঙ হয়ে জিভ নাড়াবি, আর ব্যাঙের ডাক শুনে সাপ এসে গিলে খেয়ে থবে। হ্যাঁ, একটু উলুধ্বনি করবেন মাঝে মাঝে, তাহলে সব অশুভ শক্তি পালায়। এর ক্ষমতা জানেন না মা। যদি উলুধ্বনি, আমি তো এখানে বসে দেখি কয় সিস্টেমে এখানে কয়লাটা ঘুম দেয়। যেই না আপনারা উলুধ্বনি দেন, এমন করে লাফাই ওঠে, ঘুম টুম সব চলে যায়। এরা অনেক শক্তি। তাই মাঝে মাঝে একটু উলুধ্বনি দেবেন। এবার আসল লাইনটা গই, পাপের গানের আসল লাইন। নাম যজ্ঞ বিবাহেতে যারা ভাঙতি দেয়, আহা নাম যজ্ঞ বিবাহেতে যারা ভাঙতি দেয়, এরাই সব পরের জন্মে কচ্ছপ হয়ে যায়। এরাই সব পরের জন্মে কচ্ছপ হয়ে যায়। তোমরা কচ্ছপ হয়ে যাবে গো, কচ্ছপ হয়ে যাবে। যারা ভাগবতে ভাঙতি দেয়, কচ্ছপ হয়ে যাবে গো, ভাগবতে ভাঙতি দেয়, কচ্ছপ হয়ে যাবে। যারা নাম যজ্ঞে ভাঙতি দেয়, কচ্ছপ হয়ে যাবে গো, নাম যজ্ঞে ভাঙতি দেয়, কচ্ছপ হয়ে যাবে।
রাধে গো। ওমা, পৃথিবীতে সব থেকে বেশি আয়ু পায় কোন প্রাণী? কচ্ছপ। জলের মধ্যে থাকতে থাকতে পিঠে শ্যাওলা পড়ে যায়, যন্ত্রণায় টিকতে পারে না। চোখের মধ্যে শ্যাওলা পড়ে যায়, যন্ত্রণায় টিকতে পারে না। ভগবান 4টি হাত পা দিল, কিন্তু নিজের শ্যাওলা নিজে পরিষ্কার করতে পারে না। কেউ শ্যাওলা পরিষ্কার করেও দেয় না। গোমাতাদের গায়ে ছোট ছোট ওই যে পোকা হয়, পাখিরা এসে খেয়ে পরিষ্কার করে, কিন্তু কচ্ছপ এমন, ওদের গায়েও হয়, কিন্তু কেউ পরিষ্কার করে দেয় না। বলে যারা ভাগবত পাঠে নাম যজ্ঞে ভাঙচি দেয়, এরা পরের জন্মে সব কচ্ছপ হবে। গোবিন্দ বললেন, দিলাম মানুষের মধ্যে থাকতে, কিন্তু মানুষের কাজ তো করলি না, তা থাক জলের মধ্যে পড়ে। হ্যাঁ, তাই এহনো মহৎ কাজে যেন কাউকে ভয় দেখাবেন না, বরং সাহস দিন, সাহস দিন। আমার প্রার্থনা রইল, জানি না আমার এই অদমের ডাক প্রভু শুনবে কিনা। এই যুব সমাজের জন্য এই ভাগবতের পরতে পরতে প্রার্থনা, তোমরা এগিয়ে যাও। এই আয়োজন থেকে আমি অত্যন্ত সন্তুষ্ট, প্রীত। আমি তোমাদের সঙ্গে রয়েছি যতদিন আছি। আমি কথা দিয়ে গেলাম, আমি আছি। জয় নিতাই। এ জগতে এই ভক্ত সেবা, সাধু সেবা, এর থেকে বড় আর কিছু হয় না। এই নাম, এই ভাগবত, এর থেকে বড় আর কিছু হয় না। মহাপ্রভু বললেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, আগে ভজ গিয়া মঙ্গলে প্রিয় দাস। এ জগতে ভগবান পায় সেই জন, নামে গুণে পাগল হলো যে জন। নামে গুণে পাগল হলো যেই যেই জন। বলে এ জগতে ভগবানকে সে পায় মা, যে এই নামের গুণে পাগল হয়েছে। হ্যাঁ, আর কি আনন্দ লাগছে জানেন? আজ এখানে যারা এসেছেন, আপনারা কি মনে করছেন? সুস্থ? আমার তো মনে হয় পাগল। যদি পাগল না হয়, এই শীতের মধ্যে কেউ ঘর থেকে বেরোতে চায় না। আজ এই প্রচুর শীতের মধ্যে এসে ঠান্ডায় বসেছেন, অনেকে জায়গা পাচ্ছেন না, এই শীতের মধ্যে খালি জায়গায় দাঁড়িয়ে আছেন। বলে পাগল না হলে কোনো দিনে এমনি হয়? পাগল না হলে ল্যাপ কম্বল, স্টার জলসা, জি বাংলা ছেড়ে এই খালি মাঠে কেউ বসে শীতে? পাগল না হলে সর্বস্ব ত্যাগ করে, দেখো আমার বাবারা, ভাইয়েরা কেমন দাঁড়িয়ে আছে। এই শীতের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকে? পাগল হয়ে গেছো, তোমরা সব পাগল হয়ে গেছো। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এই পাগল যদি হতে পারো, অন্তিমকালে রাধা কৃষ্ণ পাবে, তাতে কোনো সন্দেহ নাই। ওমা, এমন পাগল যদি হওয়া যায়, অন্তিমকালে রাধা কৃষ্ণ পাওয়া যায়। আমায় তো একটা এই সুন্দর আসন দিয়েছে গরম লাগার জন্য, এই ভালো উলের একটা আসন দিয়েছে, বসতে উঁচু জায়গা দিয়েছে। নিজের কাছে বড় অপরাধীও লাগছে। কেউ ঠান্ডায় বসে আছেন, কেউ ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছেন। আমায় ক্ষমা করে দিন আপনারা।
কারণ মহাজনগণ বললেন এ জগতের সব থেকে নরম হলো গোবিন্দের চরণ। গোবিন্দের চরণ থেকে নরম কিছু আছে? আর ভগবান বললেন আমার থেকেও নরম হলো আমার ভক্ত। বলে এমন নরম, আর তাদের যদি কষ্ট হয় তাহলে যে অপরাধ হয়ে যাচ্ছে। এই সকলার চরণে ক্ষমা ভিক্ষা প্রার্থনা চাচ্ছি। বলে এমন পাগল হও, এই পাগল যদি হতে পারো তবে আনন্দ পাবে। এই পাগল হলে ভগবানকে পাবে। এই পাগল হও মা, অন্য কিছুর পাগল নয়, অর্থের রূপের যৌবনের কামনার এই পাগল হয়েও না, এই সাধু সঙ্গের পাগল হও। আজ এমন শীতের মধ্যে উঠে এখানে চলে এসেছেন, আমার মন চায় ওখানে নেমে সবার কাছে কাছে গিয়ে আমি প্রণাম করি, চরণ দুলো নেই। কি ঠান্ডার মধ্যেও আপনারা সমস্ত সুখ ত্যাগ করে এখানে এসে বসেছেন। যাবার বেলা আমাদের একটা নদী পার হতে হয়, নদীটার নাম বৈতরণী। আমার প্রভু বললেন ওই নদীতে অনেক ভিড়, অনেকটা সময় অপেক্ষা করতে হবে পার হওয়ার জন্যে। আমার গোবিন্দ বললেন তোমাদের অপেক্ষা করতে হবে না। যারা শীতের মধ্যে এই হরিকথা শুনতে এই মাঠে অপেক্ষা করছেন, প্রভু বললেন তোমাদের অপেক্ষা করতে হবে না, তোমরা যাওয়ার সাথে সাথে পার হয়ে যাবে। রাধে রাধে। পার হয়ে যাবে, তোমাদের অপেক্ষা করতে হবে না। নামে এমন পাগল হও। আজ বিভিন্ন জায়গাতে আমরা যখনই এই প্রোগ্রামগুলোতে যাই, গাড়িতে করে আনন্দ করতে করতে হাসতে হাসতে যাই, জানেন এই নামে যেন কোনো সময় বিচ্যুতি না হয়। ধ্যান দেখলাম সাক্ষাৎ একটি ঘটনা আসবার সময়, আজকে আসবার সময় অনেক আনন্দ লেগেছে। হ্যাঁ, সবাই নাম করছে, আর কি একটা মধুর সুরটা এত অমৃতময় ছিল। সবাই মিলে আমরা গাড়িতে নাম করতে করতে আসলাম। হঠাৎ হঠাৎ আসবার কালে ওই বাজারে লাল রঙের কি বলে ওটা, আমেরটি উঠেছে। কেমন ভাবে নাম থেকে সব হারিয়ে গেল, মাত্র দুজন টিকে রইল। গাড়ির মধ্যে সবাই নাম করছে, লোভ এমন, মাত্র দুজনে নাম করছে আর বাকি সব ওই আমিত্তির দিকে নজর, লাল আমিত্তি। আবার যিনি শুরু করলেন ভাবলাম এর মনে প্রেমটা বেশি, উনি আবার নাম বাদ দিয়ে উনি বলছে আমিত্তিতে রং দিয়েছে। হ্যাঁ, এমনই। এটা হাসবার নয়, এটা বড় সূক্ষ্ম বিবেচনা। হ্যাঁ, এই চোখটাকে গোবিন্দের দিকেই রেখো, অন্য দিকে নিও না। হ্যাঁ, বক যেমন মাছ শিকার করবার আগে এক দৃষ্টিতে ওই মাছের দিকে তাকায়, যখনই চোখে চোখ মেলে তখনই শিকার হয়। তদ্রূপ নাম করার সময় কান দুটোই আমারে গোবিন্দের দিকে রেখো, যেন আমারে গোবিন্দ ডাকলে শুনতে পাই। চোখ দুটোই আমারে গোবিন্দের রূপের দিকে রেখো, রেখো, যেন আমারে গোবিন্দ আসলে নয়ন ভরে দেখতে পাই। হাত দুটো ওই চরণের দিকে রেখো, যেন প্রভু আসলে চরণ ধুলা নিতে পাই। এই অন্তরটাই আমার প্রভুর দিকে রেখো, যেন আসলে বক্ষ মিলিয়ে আলিঙ্গন দিতে পাই। নজর অন্য দিকে নিও না, প্রভুর দিকে রাখো। কে বলছে ভগবান আসে না? আসে, নামে নামি নামে, নামে নামি নামে। যদি নাম করতে পারো তাহলে নামি, নামে নামি, যার নাম করছে তিনি নামি। কোথায় তাকে? ওই গোলকে। বলে নামি নামে নামে গোলক থেকে নেমে আসবে। যদি নাম করতে পারো
তাই নাম করবার সময় মন যেন অন্যদিকে না যায়। এক মনে দুটি চোখ বন্ধ করে প্রভুকে ডাকো। যদি ডাকতে পারো আমার প্রভু আসবেই আসবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সবাই বদন ভরে নাম কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। ধ্যান দিন মা, নামে গোবিন্দ কেমন নামে। মহারাষ্ট্রে পান্ডারপুর জেলায় মঙ্গল বেরিয়া গ্রাম, এই গ্রামে বাস করতেন এক পরম কৃষ্ণ ভক্ত, নাম তার চোগবা। এই মহারাষ্ট্রে এই পান্ডারপুরেই রয়েছে ভগবান বিঠ্ঠল দেবের শ্রী মন্দির। যারা গিয়েছেন ওখানে ইষ্টদেব ভগবান শ্রী বিষ্ণুর এক রূপ, নাম তার বিঠ্ঠল হরি। বিট মানে ইট, আর বিঠ্ঠল ইটের উপরে যিনি অটল হয়ে দাঁড়িয়ে আছেন সেই ভগবানের নাম বিঠ্ঠল। আজও রয়েছে, মহারাষ্ট্রে গেলে দর্শন করে আসবে। এই মঙ্গলবেরিয়া গ্রামে এক কৃষ্ণ ভক্ত বাস করতেন। এই কৃষ্ণ ভক্তের নাম ছিল চোগবা, তার সহধর্মিনী নাম ছিল হরিমতি। তাদের ঘরে দুটি সন্তান, দুটি ছেলে ছিল। চোগবা ছিল নিচু জাতি ডোম। মানুষ মারা গেলে পরে যারা সৎকার করতে নিয়ে যায় সেই ডোম জাতির নিচু কুলে, কোনো পশু মরে গেলে পচে গেলে যাদের দিয়ে ফেলায়, ওই ডোম জাতি ছিল ভক্ত চোগবা। কিন্তু জাতিতে তিনি নিচু, জাতি দিয়ে কিছু হয় না মা। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যেখানে খুশি জন্ম হোক, যদি ডাকার মতো ডাকতে পারেন ভগবানকে পাবেনই পাবেন। এ ব্যাধি এখনো আমাদের সমাজে আছে, জাতপাতের ব্যাধি। এ অনেক কাল পর্যন্ত আরো থাকবে, কিন্তু ভয় নেই, এগিয়ে যান। জাতপাতের ব্যাধির মধ্যে আবদ্ধ থাকবেন না। এই ভক্ত চোগবা নিচু জাতি ডোম ছিল, কিন্তু সদা সর্বদা গোবিন্দের নামে মতি। নিচু বলে কোনোদিন নিজেকে ভাবতেন না, সবাই তাকে নিচু ভাবত, কিন্তু তিনি মনে করতেন আমি তো তাদের থেকে ভালো যারা বদনে নাম করতে পারে না। সেই চোগবা মনে মনে ভাবতেন আমায় গোবিন্দ অনেক উত্তম জন্ম দিয়েছে, আমি তো বদন ভরে প্রভুর নাম গাইতে পারি। তাই সারাদিন ওই মরা পোড়ায়, কোনো জায়গায় পচা লাশ, ওগুলো সাফ করে, ওই বাথরুম ড্রেন পরিষ্কার করে,
কিন্তু ওর বদনে কোনো নাম বন্ধ হয় না। হাতে কাজ করে আর বদন ভরে আমার গোবিন্দের নাম করে। অহর নিশি বদনে নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে কারো বদন বন্ধ নয়, সবাই বদন ভরে। রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সারাদিন হাতে কাজ করে, মুখে নাম করে। বড় দারিদ্র মা। যেদিনকে কাজ করতে পারে সেদিনকে খাবার জোটে, আর যেদিনকে না পারে সেদিন আর জোটে না। বড় আশ্চর্য কি জানেন, এই শাস্ত্র গ্রন্থ পড়ে দেখলাম, এই ভক্তদের জীবনী পড়ে দেখলাম, গোবিন্দ আমার ধনীর দুয়ারে যায় না, যার নাই তার কাছে যায় বারবার। বলে কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। এ জগতে ওই বিষয়ের ধন ত্যাগ যত করতে পারবে, আমার গোবিন্দের নিকট যত আগাতে পারবে, ততই আমার প্রাণ গোবিন্দকে লাভ করতে পারবে। ভক্ত চোখবা হঠাৎ করে তার প্রচুর জ্বর হলো। এত জ্বর, 3 দিন ধরে কাজে যেতে পারে না, 3 দিন ধরে কাজেও যেতে পারে না, 3 দিন ধরে খাবারও জোটে না। মা দুটো ছেলে একটু পর পর এসে মায়ের কাছে খাবার চায়, ও মা একটু খেতে দাও না, খেতে দাও না। এই দারিদ্রতা কি সবাই বুঝবে না? যারা দারিদ্রতার মধ্য দিয়ে বড় হয়েছে তারা জানে দারিদ্রের কষাঘাত কত কঠিন। যারা সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে তারা বুঝবে না, বুঝবে না খেতে না পাওয়া কত যন্ত্রণা তারা বোঝে। এ জগতে কোনো মায়ের কাছে গিয়ে যদি সন্তান খেতে চায় আর মা যদি না দিতে পারে, সেই মা জানে কি যন্ত্রণা। এ জগতে কোনো পিতা মাতার কাছে গিয়ে সন্তান যদি কিছু চায় আর দারিদ্রতার অভাবে যদি মাতা পিতা সন্তানের ইচ্ছা পূর্ণ করতে না পারে, তাহলে সেই মাতা পিতা জানে দারিদ্রতাটা কি যন্ত্রণা। অনেক সময় আমরা সন্তানরা ভুল বুঝি, মায়ের কাছে এটা চাইলাম, বাবার কাছে এটা চাইলাম, বাবা দিল না। আমাদের ভাইয়েরা বোনেরা অনেক আছে এমনটা ভাববে না। বাবা মা তার সমস্তটুকু নিগড়ে দিয়ে দেয়, নিজের সুখের দিকে চায় না, সব দিয়ে সন্তানের সুখের কথা চিন্তা করে। ছোট্ট ছেলে দুটো একটু পর পর মায়ের কাছে যাচ্ছে, ও মা বড় খিদে লেগেছে, 3 দিন ধরে কিছু খাইনি, খেতে দাও না। পিতা চোখবা জ্বরে বিছানায় শয্যাশায়ী, কোনো হুঁশ জ্ঞান নেই। খেতে দাও না মা। কি করবে? জনম দুঃখিনী মা বারবার চাইছে কিন্তু দিতে পারছে না। মা বলছে, শোন, ভক্তদের অত খাই খাই বলতে আছে, ভক্তদের অমন খাই খাই করতে নাই। ও বাবা
যা যা ওই তুলসী তলায় গিয়ে বসে বসে নাম কর, দেখবি নাম করলে সব ক্ষুধা চলে যাবে। মায়ের কথা মতো ছোট্ট ছেলে দুটো ওই তুলসী তলায় বসে নাম করছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না, দুটি নয়ন থেকে দর দর করে জল গড়িয়ে পড়ছে। আর মায়ের কথা বিশ্বাস করছে। আমার মা বলেছে নাম করলে ক্ষুধা লাগে না। নিজের মনকে বুঝাচ্ছে, ও মন নাম কর, নাম কর, নাম করলে সব ক্ষুধা দূর হয়ে যাবে। ওই তুলসী তলায় বসে দুই ভাই গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্ষুধার তীব্র যন্ত্রণায় এক ভাই আরেক ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দুটি নয়নের জল দিয়ে ডাকছে, প্রভু তোমায় ডাকলে নাকি ক্ষুধা চলে যায়। ডেকে চলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা নাম করলে ক্ষুধা যায়, হয়তো দেহের ক্ষুধাটা যাবে না, কিন্তু আত্মার ক্ষুধাটা যাবে। এই দেহের মধ্যে যে আত্মাটা আছে ও মাঝে মাঝে বড় উথাল পাথাল করে, এই আত্মার ক্ষুধা দূর হয় নাম করলে। জনম দুঃখিনী মা ঘরের দাওয়ায় বসে বসে দেখছে ছেলে দুটো ক্ষুধোয় কাঁদছে আর নাম করছে। হঠাৎ দেখে রাস্তা দিয়ে মালা তিলক করে বৈষ্ণবরা ব্রাহ্মণরা সব যাচ্ছে, তাদের পাশের গ্রামে বৈষ্ণব সেবা। মা ছেলে দুটোকে ডেকে বলছে, চল ওদের পিছন পিছন আমরাও যাই, আজ ওখানে ব্রাহ্মণ সেবা বৈষ্ণব সেবা হবে, চল ওখানে গেলে কিছু খেতে দিতে পারবো, চল। মা ছেলে দুটোকে নিয়ে গেলেন। ছেলে দুটোকে বললেন, যা বাবা তোরা ওই বৈষ্ণব সেবার প্যান্ডেলের মধ্যে ঢোক, আমি এই পাশে দাঁড়াই। যখন ছেলে দুটো ওই প্যান্ডেলের মধ্যে ঢুকলো, মা রুগ্ন শীর্ণ দেহ, বড় কাঙাল তো, গায়ে সেই মণির ছেঁড়া বসন। যখন ওই ওই বৈষ্ণব সেবার প্যান্ডেলের মধ্যে ঢুকেছে, উঁচু শ্রেণীরা ছুটে এসেছে, দাঁড়া দাঁড়া, এই তোরা না ওই চোখবার ছেলে? থরথর ছেলে করে দুটো কাঁপছে, হ্যাঁ হ্যাঁ আমরা চোখবার ছেলে। তোরা নিচু জাত ডোম জাত, তোরা আমাদের মধ্যে ঢুকেছিস, হায় হায় জাত ক্ষয় হয়ে যাবে আমাদের। তৎকালীন সময় জাত প্রথার বড় প্রবাদ ছিল। বৈষ্ণব সেবার যিনি আয়োজন করেছে সেই মালিক বলছে, কে আছিস একটা চাবুক নিয়ে আয়। চাবুক দিয়ে ছেলে দুটোকে মারলো, মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। নিচু জাত বৈষ্ণব সেবায় এসেছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, যন্ত্রণা সহ্য করতে আর পারছে না। মা আবার ছেলে দুটোকে নিয়ে বাড়ি ফিরছে। ছেলে দুটোর
বা ছেলে দুটোকে নিয়ে বাড়ি ফিরে আসলো। একে ক্ষুধার যন্ত্রণা, দ্বিতীয়তে চাবুকের আঘাত, আর সহ্য হচ্ছে না, ছটপট ছটপট করছে, মার সইতে পারলেন না। মা বললেন যে করে হোক সন্তানের জন্য খাবার খাবার সংগ্রহ করতে হবে। মা আবার সেই বৈষ্ণব সেবায় ছুটছেন, গিয়ে দেখে বৈষ্ণব সেবা শেষ হয়ে গেছে। ভক্তরা প্রসাদ পেয়ে একটা ডোবার মধ্যে সব পাতাগুলো ফেলেছে। কলা পাতায় করে প্রসাদ পেত তো, সব পাতাগুলো একটা ডোবার মধ্যে ফেলেছে। জনম দুঃখিনী মা দেখছে কোনো একটা কলা পাতায় এতটুকু প্রসাদ লেগে আছে, কোনোটায় 2 কণা লেগে আছে। ওই ডোবার মধ্যে নেমে মা ওই কলা পাতাগুলো কাচিয়ে কাচিয়ে প্রসাদ সংগ্রহ করছে। ওই কলা পাতা থেকে যে লেগে আছে ওগুলো একটু একটু করে কাচিয়ে কাচিয়ে আঁচলের মধ্যে সংগ্রহ করছে। বেশ কিছুটা প্রসাদ জমা হয়েছে। মায়ের বড় আনন্দ, আজ ছেলের মুখে দুটো খেতে দিতে পারবো। 4 দিন ধরে ছেলে দুটো খায় না, একটু তো পেয়েছি। আঁচলে করে সেই প্রসাদ নিয়ে মা রওনা দিয়েছে। ওমা বললাম না, ওই ধনির ঘরে ভগবান যায় না, কাঙাল ঘরে বেঁচে বেঁচে যায়। ওই জঙ্গলের মধ্যে দিয়ে মা যখন রওনা দিয়েছে, হঠাৎ মা শুনতে পাচ্ছে কে যেন ডাকছে, ও মা, মা। হরিমতি থমকে গেলেন, আমাকে কে ডাকছে? সে জঙ্গলের মধ্যে ভুল শুনেছি হয়তো। আবার রওনা দিলেন, আবার ডাকছে, ও মা, এই গাছের দিকে তাকাও। হরিমতি গাছের দিকে তাকিয়ে দেখে একজন বাবাজি মহারাজ বসে আছে, হাতে জপমালা, গলায় তুলসীর মালা, একটু লেংচি পরনে, মাথায় দীর্ঘ জটা, ললাটে তিলক চন্দন পরিহিত। এক বাবাজি মহারাজ গাছ তলায় বসে জপের মালাটা হাতে নিয়ে ডাকছে, মা দাঁড়াও দাঁড়াও। দূরে দাঁড়িয়ে হরিমতি বলছে, বাবা আমায় ডাকছেন? বাবাজি বলে, হ্যাঁ তোমাকেই ডাকছি মা। বলুন বাবা। আমার নাম জগন্নাথ দাস বাবা। জানো, আজ 3 লক্ষ নাম করতে গিয়ে কিছু খাওয়া হয়নি। ও মা, তোমার কাছে কিছু খাবার আছে? দুটি নয়নে জল হরিমতির। প্রভু, এমন দারিদ্র বানিও না, জগতে দারিদ্র বানাও বানাও, এমন বানিও না আজ বৈষ্ণব চাচ্ছে খাবার, কিন্তু আমি দিতে পারছি না। আবার বাবাজি বলছে, ও মা, তোর কাছে কিছু খাবার আছে, দুটো খাবার দিবি? সারাদিন নাম করতে করতে আজ আর খাওয়া হয়নি, দুটো খেতে দিবি মা? হরিমতি বললেন, বাবা আমার ঘরে কোনো খাবার নেই। 3 দিন ধরে আমার সন্তান, আমার স্বামী কেউ খায় না। আমার স্বামী বিছানায় পড়া, জ্বরে অসুস্থ বাবা। আমার সন্তান দুটোও খেতে পারে না। আমাদের ঘরে কোনো খাবার নেই। বাবাজি বলছে, ও মা, ঘরে নাই তাতে কি, তোর সঙ্গে তো আছে। হরিমতি অবাক হয়ে গেলেন, কি বলছেন আপনি? কেন কেন, তোর ওই আঁচলের মধ্যে কি আছে? ও আঁচলের মধ্যে কি আছে? হরিমতি বলছে, বাবা আপনি জানেন না আমি নিচু জাতি, আমার ধারে আগাবেন না, আমার ধারে আগাবেন না, আমি নিচু জাতি। বাবাজি আগিয়ে আসছে, তোর আঁচলের মধ্যে কি আছে দেখি দেখি। আগাবেন না, আমি নিচু জাতি, আমার ছোঁয়া লাগলে আপনি অপবিত্র হয়ে যাবেন। বাবাজি বলছে, ও মা, এ জগতে মায়ের কোনো উঁচু আর নিচু হয় না, মা সব সময় উঁচু, মা কোনোদিন নিচু জাতির হয় না। তুই তো মা। বাবাজি বলছে, তুই তো আমার মা, মায়ের আবার উঁচু নিচু আছে? ও মা, খেতে দে না, খেতে দে না মা, খেতে দে, খেতে দে। সারাদিন খাওয়া হয়নি, ও আঁচলের মধ্যে কি আছে মা? হরিমতি বলছে, বাবা
এই আঁচলের মধ্যে যা আছে তা আপনাই দেয়া যাবে না। ও বাবা, ওই বৈষ্ণব সেবায় গিয়েছিলাম, সবাই তাড়িয়ে দিয়েছে। তাই বিকেল গড়িয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে ওরা যেখানে কলা পাতাগুলো ফেলেছে ওখান থেকে ওই পাতায় লেগে থাকা উচ্ছিষ্ট আমি কাচিয়ে এনেছি। ও বাবা, এ আপনায় দেয়া যাবে না। কি বললি? ওই কলা পাতা থেকে এনেছিস? ও জানিস মা, যেটা ভগবানকে ভোগ লাগায় তাকে বলে প্রসাদ। আর যখন সেই প্রসাদ ভক্তরা গ্রহণ করে তাকে বলে মহা মহাপ্রসাদ। এই মহা মহাপ্রসাদ এনেছিস? দে, দে না মা, ওখান থেকে একটুখানি প্রসাদ দে, আমি সারাদিন কিছু খাইনি, দে। বাবাজির এহেন আকুতি কাকুতি দেখে হরিমতির মনটা গলে গেল। হে প্রভু, আমায় পথ দেখাও, আমি কি করব ভগবান? এমন করে যদি কেউ খেতে চায় না দিয়ে পারে। একটা শাল পাতা কুড়িয়ে এনে ওই প্রসাদটা, আঁচলের মধ্যে রাখা প্রসাদটাকে 3 ভাগ করলেন। 1 ভাগ বাবাজির জন্য আর 2 ভাগ 2 সন্তানের জন্য। একটা ভাগ বাবাজিকে দিয়ে দিলেন, আর বাবাজি পরমানন্দে সেই প্রসাদ সেবা করতে লাগলেন। পরমানন্দে সেবা করতে লাগলেন। সম্পূর্ণটা সেবা করার পরে বাবাজি বলছে, মারে, এতে আমার তৃপ্তি হয়নি, আরেকটু দিবি? বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তো সহসা পাওয়া যায় না মা, এতে আমার পেট ভরেনি, আমায় আরেকটু দিবি? হরিমতি বলছে, আহারে, কেমন করে চাই, এমন করে না চাইলে না দিয়ে পারে কেউ? 2 ভাগ 2 ছেলের জন্য। হরিমতি মা আমার মনে মনে বলছে, ওদের না হয় 1 ভাগ দেব, আরেক ভাগ এই বাবাজিকে দেই। এমন বৈষ্ণব আর কোথায় কবে পাবো? আরেক ভাগে বাবাজিকে দেই। 2 ভাগের আরেক ভাগ দিয়ে দিলেন। বাবাজি সেই ভাগ পরম তৃপ্তিতে সেবা করে বললেন, ও মা, দিবি যখন আবার অতটুকু বেঁধে রাখলি কেন? আমায় 16 আনাই দিয়ে দে মা, বৈষ্ণব সেবায় 1 আনাও জমা রাখতে নেই, দিয়ে দে, 16 আনা দিয়ে দে। বাকি প্রসাদটুকু দিয়ে দিল। 2টি চোখ বন্ধ করে হরিমতি নয়নের জলে ভাসছে। আরে, কেমন করে চাইছে। আবার মনের মধ্যে একটা অজানা ব্যথা। 3 দিন ধরে ছেলে দুটো কিছু খায়নি, যদি যাই গেলে পরে চাইলে আমি কি দেব? যখনই চোখটা খুললেন, চোখ খুলে দেখে বাবাজি আর নেই। সেই শাল পাতা পড়ে আছে, বাবাজি আর ওখানে নেই। ছুটতে ছুটতে হরিমতি বাড়িতে গেলেন। চোখবা জিজ্ঞেস করছে, হরিমতি, ছেলে ছেলে দুটো দেখো কেমন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, কিছু প্রসাদ পেলে? হরিমতি বলে, জানো স্বামী, পেয়েছিলাম, জানো স্বামী, পেয়েছিলাম, কিন্তু আসার পথে ওই বনের মধ্যে এক বাবাজির সাথে দেখা হয়েছে। এমন ভাবে চাইলো আর রাখতে পারলাম না, সব দিয়ে দিলাম। কোন বাবাজি? ও বাবাজির নাম জগন্নাথ দাস বাবা। চোখবা বলল, কি বললো আবার বলো, কি বললে আবার বলো? জগন্নাথ দাস বাবা। বলে, তুমি কি বলছো? তুমি জানো জগন্নাথ দাস বাবা কে জানো? তিনি বৃন্দাবনের প্রসিদ্ধ বাবা। রাধা রানীকে ডাকার সাথে সাথে রাধা রানী যার ডাকে চলে আসে, তিনি জগন্নাথ দাস বাবা। তুমি জানো? তো তুমি সত্যি দেখেছো? তুমি সত্যি দেখেছো হরিমতি? বলে, হ্যাঁ, আমি দেখেছি, নিজের হাতে তাকে সেবা করিয়েছি। চোখবা বলে, তোমার কত ভাগ্য হরিমতি। ও হরিমতি, তুমি কি তাকে প্রণাম করেছিলে? বলে, নিচু চাঁদ বলে প্রণাম করতে ভুলে গেছি।
ভয়ে আর তার কাছে যায়নি, নিচু যাত্রায় প্রণামটা করা হয়নি। আহারে হরিমতি, এমন যদি আর কোনোদিন কেউ আসে, মনের ভুলে যেন প্রণামটা করতে ভুলে যেও না। ছোট্ট ছেলে দুটো ছুটতে ছুটতে আসলো, মা এই হলো সেবা। ছেলের জন্য চিন্তা করলেন না, দিয়ে দিলেন। ছোট্ট ছেলে দুটো ছুটতে ছুটতে আসলো, মা কিছু খাবার পেলে? মা বলে না বাবা, কিন্তু কাল হয়তো পাবো। ছেলে দুটো বলছে, মা সারা রাত কেমন করে কাটাবো? বাবা বলছে, ছেলে দুটোকে ডেকে বলছে, আয় আমরা সারা রাত ধরে আজ গোবিন্দের নাম করে কাটাবো। আজ দুই ছেলে, মা আর পিতা নাম করতে লাগলেন, আমার গোবিন্দকে ডাকতে লাগলেন। গোবিন্দ 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 গৌর হরি গৌর হরি গোবিন্দ গোবিন্দ কোথায় গোবিন্দ? রাধে কোথায় গোবিন্দ? গোবিন্দ হরি বল হরি বল। গোবিন্দ কোথায় গোবিন্দ? রাধে রাধে কোথায় গোবিন্দ? হরি বল নিতাই গৌর হরি বল। ওই মা ছেলে আজ না গোবিন্দকে ডাকছে। বাবা চোখবা ছেলে দুটোকে বলছে, ডাক ডাক বাবা, প্রাণ ভরে যদি আমার প্রভুকে ডাকি, জানি শুনি আসবে। উনি কথা দিয়েছে, কেউ যদি ডাকার মতো ডাকতে পারে তাকে সাড়া দেয়। ডাক বাবা ডাক, ডাক বন্ধ করিস না, ডাক বদল ভরে ডাক। গোবিন্দ গৌর হরি গৌর হরি গৌর হরি কোথায় কোথায় গোবিন্দ? হরি বল হরি বল। দেখা
দেও কবি। ছেলে দুটো বলছে, ও বাবা, তুমি যে বললে তোমার গোবিন্দকে ডাকলে আসবে, ওই এতবার ডাকলাম এলো না তো তোমার গোবিন্দ। বাবা বলছে, জানি, এমন করে ডাকলে আমার গোবিন্দ আসে না। আকুল হয়ে বেকুল ভাবে যদি দুটি নয়নের জলে ডাকতে পারে, তাহলে আবার গোবিন্দ আসে। ছেলে দুটোকে বলছে, ডাক বাবা, দুটি নয়নের জল দিয়ে গোবিন্দকে ডাক। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। কোথায় গোবিন্দ গোবিন্দ, কোথায় গোবিন্দ? ছেলে দুটো বলছে, বাবা, এতবার ডাকছি নয়নে কেন জল আসে না? বাবা বলছে, জানি, এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে জল আসে না। কখন কৃষ্ণ নামে জল আসে জানি, যখন বদনে নাম করে আর দুটি বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে, তখনই আবার কৃষ্ণ ভক্তের দুই নয়নে নামের জল ধরে। ভক্তের পরশ করলে নয়নে জল ঝরে। ছেলে দুটো বলছে, ও বাবা, তাহলে তোমার মতো তো আর ভক্ত হয় না। শত কষ্টের মধ্যেও তুমি আবার প্রভুর নাম করো। ও বাবা, তাহলে আসো না, তোমার সাথেই আমি আবার অঙ্গ পরশ করি। আজ পিতা পুত্র একে অন্যকে বুকের মাঝে জড়িয়ে ধরে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। আরে কি বলছে জানো? বলে, আয়ে রে ভক্ত পরশ করে, নয়নাথ নাই রে বাড়ি। আয় রে ভক্ত পরশ করি, গৌর হরি আমার নয়ন আছে নাই রে বাড়ি। ওরে আয়ে রে ভক্ত পরশ করি, আমার নয়ন আছে হরে না বলি আয় রে ভক্ত একবার পরশ করি, আমার নয়ন আছে ঝরে না। আমার মানব জীবন যাই ফুরায়ে, ধরলাম না ভক্ত বুকে জড়ায়ে। বলি আমার মানব জন
আমার মানব জন গৌর হরিবল হরিবল হরিবল। জয় ফুরায়ে একদিন ঘুরলাম নায়ে ভক্তকে বুকের মাঝে জোড়া রায়া গেবার আবার বুকে আয় রে মানব জীবন যায় ফুরায় রে। ওরা একবার বুকে আয় রে আমার মানব জন যায় ফুরায়ে। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ছেলে দুটো ঘুমিয়ে পড়ল। গভীর রাত্র, ভক্ত চোখ বাও ঘুমিয়ে পড়লেন, কিন্তু জনম দুঃখিনী মা ওই স্বামী আর সন্তানের মাথার পাশে ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে বসে আছে। হঠাৎ হরিমতির কানে আওয়াজ ধ্বনিত হলো, রুনু ঝুনু রুনু ঝুনু, একটা নুপুরের শব্দ। গভীর রাত্র, দরজায় করাঘাত। হরিমতি, দরজা খোলো। এত রাত্রে কি ডাকছে? দরজা খুললেন, আর দরজা খুলে তাকিয়ে দেখে এক দিব্য কিশোরী দাঁড়িয়ে আছে। দিব্য রূপ, শত চন্দ্র যেন আলোকিত করে আছে। মনে হয় 100টা চাঁদ তাকে ঘিরে আছে। না না না, 100 বললে ভুল হবে। মনে হয় 1000 চাঁদ। না না, 1000 না, মনে হয় 1,00,000 চাঁদ তাকে ঘিরে আছে। না, 1,00,000 না, মনে হয় কোটি কোটি চাঁদ তাকে ঘিরে আছে। কে তুমি? ও কিশোরী, তোমার নাম কি? সেই কিশোরী মেয়েটা বলল, আমার নাম কৃষ্ণ দাসী। ও কৃষ্ণ দাসী, তুমি কোথায় থাকো? আমি বর্ষনায় থাকি। বর্ষনা থেকে এত দূর? বললে, দুপুরবেলা যার অন্নটা, যে তোমার অন্ন কেড়ে নিয়েছে দুপুরবেলা, উনি আমায় পাঠিয়েছে। অনেকটা দূর তো, তাই আস্তে আস্তে রাত হয়ে গেছে। ও কেন পাঠিয়েছে? আঁচলটা সরিয়েছে, সেই কিশোরী কন্যা আঁচলটা সরিয়েছে। ছোট্ট এক বাটি মাটির ভার, ছোট্ট এতটুকু একটা ভারে ভারে এক বাটি পায়েস। কিশোরী মেয়েটা আদো আদো স্বরে বলল, হরিমতি মা, এই পরমান্নটা রাখো, এটাও বাবা পাঠিয়েছে। হরিমতি সেই পরমান্নটা হাতে নিলেন, নিয়ে মনে মনে বলছে, এটুকু পরমান্ন কাকে দেব? ছেলে, বড় ছেলেকে দেব, ছোট ছেলেকে দেব, না অসুস্থ স্বামীকে দেব? হরিমতি বলে, থাক, যা হয়েছে তাই ভালো, কিছু একটু তো পেয়েছি, ছেলে দুটোর মুখে তো দিতে পারবো। হ্যাঁ। হরিমতি বলল, ও মা, তুমি একটু এসে ঘরে বসো, কত দূর থেকে এসেছো, একটু বসো। মেয়েটা, কিশোরী মেয়েটা বলল, না গো মা, আমার অনেক কাজ, অনেক ভক্তের বাড়িতে যেতে হয়। একজন তো না, অনেকের বাড়ি আমার যেতে হয়, তাই বসতে পারবো না। হরিমতির হঠাৎ কথাটা মনে পড়ে গেল, স্বামী বলেছে যদি আবার এমন কেউ আসে প্রণাম করতে যেন দেরি করো না। হরিমতি বলে, এমন রূপ জীবনে দেখিনি, এত মিষ্টি কথা জীবনে দেখিনি, গা থেকে এমন সুঘ্রাণ জীবনে পাইনি, আগে একটা প্রণাম করে নি। হরিমতি লুটিয়ে পড়ে প্রণাম করলেন, লুটিয়ে পড়ে প্রণাম করলেন। প্রণাম করার পরে ওই পায়েসের ভাণ্ডটা নিয়ে ঘরের ভিতরে গেলেন, আর স্বামীকে ডাকছে, স্বামী ওঠো।
ওটো তাড়াতাড়ি ওটো। বলে কি হয়েছে? দেখো ওই বাবাজি পায়েস পাঠিয়েছে, একটা ছোট্ট কিশোরী মেয়েকে দিয়ে পায়েস পাঠিয়েছে। ওটো ওটো, বাচ্চাদের উঠাও। চোখবা হাসছে, আরে হরিমতি, এইটুকু পায়েস তুমি সবাইকে উঠিয়ে কি করবে? বড়টাকে উঠিও না, ওটার পেট ভরতে তো একটু বেশি খাবার লাগবে, ছোটটাকে উঠাও, ছোটটাকে উঠিয়ে দাও। ছোট ছেলেটাকে আস্তে আস্তে মা ডাকছে যেন বড়টা ট্রেন না পায়। ওঠ ওঠ। ছোটটা উঠেছে। ওমা কি হয়েছে এত রাত্রে? বস, পায়েস খা। মা নিজের হাতে খাইয়ে দিচ্ছে, এক গ্রাস দিচ্ছে, এক গ্রাস খাচ্ছে। খেতে খেতে ছোটটার পেট ভরে গেছে। বলছে মা আমার পেট ভরে গেছে, আর খাবো না। পেট ভরে গেছে, দেখে পায়েসের ভাণ্ড এখনো খালি হয়নি, আরো পায়েস আছে। স্বামীকে ডেকে বলছে, স্বামী ওর পেট ভরে গেছে, বড়টাকে উঠাও। এবার বড়টা উঠেছে, মা খাইয়ে দিচ্ছে। ওমা যতই খাওয়াচ্ছে ওই ভাণ্ড থেকে পায়েস ক্ষীর আর কমছে না, যতই দিচ্ছে। বড় ছেলেরও পেট ভরে গেছে। বড় ছেলে বলছে মা আমারও পেট ভরে গেছে, বড় তৃপ্তি হয়েছে। এবার ওই বাকি পায়েস নিয়ে স্বামীকে বলছে, এবার তুমি সেবা করো, তুমি সেবা করো। চোখবা বলছে, ও হরিমতি, তুমিও তো 3 দিন ধরে খাওনি, আসো দুজনে আমরা একসাথে খাই, দুজনে আমরা একসাথে প্রসাদটা নিয়ে আসো। ওই হরিমতি এক গ্রাস স্বামীর মুখে দিচ্ছে, আর স্বামী এক গ্রাস হরিমতির মুখে দিচ্ছে। ওমা দুজনে প্রসাদ পেতে পেতে দুজনের পেটও ভরে গেল, 4 জনার পেট ভরে গেল। কিন্তু পায়েস, সেই ছোট্ট বাটির পায়েস এখনো ফুরায়নি, এখনো পায়েস রয়ে গেছে। হঠাৎ চেতনা হলো, কি আশ্চর্য, এতটুকু বাটির পায়েসে 4 জনার পেট ভরলো, এখনো তো পায়েস ফুরায়নি। চোখবা চমকে উঠলেন, হরিমতি কে দিয়েছে, কে দিয়েছে পায়েস, কে দিয়েছে? স্বামী তোমরা যখন ঘুমিয়ে পড়েছ, একটা ছোট্ট কিশোরী মেয়ে এসেছে, দেখতে কেমন, রক্ত কাঞ্চনের মতো গায়ের রং, যেন হাজারটা চন্দ্র তাকে ঘিরে রেখেছে। কি রঙের পোশাক পরা ছিল? নীল নীলাম্বরী রূপে গুণে ধন্যা, নীল নীলাম্বরী রূপে গুণে ধন্যা। আহা, নীল নীলাম্বরী রূপে গুণে ধন্যা, নীল নীলাম্বরী রূপে গুণে ধন্যা। বৃষভানু রাজনন্দিনী, বৃষভানুর কন্যা, ওই বৃষভানু রাজনন্দিনী, বৃষভানুর কন্যা। বৃষভানু রাজনন্দিনী, বৃষভানুর কন্যা, ওই বৃষভানু রাজনন্দিনী, বৃষভানুর কন্যা। জানো গায়ে নীল রঙের বসন ছিল। জিজ্ঞেস করেছিলাম কোথায় থাকো, কি বলেছিল জানো? বর্ষনাপুরে বৃষভানুর ঘরে, বর্ষনাপুরে বৃষভানুর ঘরে। হা হা, বর্ষনাপুরে বৃষভানুর ঘরে, বর্ষনাপুরে বৃষভানুর নাম কি, নাম কি? নাম জিজ্ঞেস করনি? হ্যাঁ জিজ্ঞেস করেছি। কি বলেছিল? আদো আদো স্বরে বলে কৃষ্ণ দাসী, আধো আধো স্বরে কৃষ্ণ দাসী। শুধু এইটুকু বললো, আর কিছু বলেনি? হ্যাঁ বলেছে, আদো আদো স্বরে বলে কৃষ্ণ দাসী, আধো আধো স্বরে বলে কৃষ্ণ দাসী। হে কৃষ্ণ ভালোবাসে তারে ভালোবাসি, হে কৃষ্ণ ভালোবাসে তারে ভালোবাসি, যে কৃষ্ণ ভালোবাসে তারে ভালোবাসি, হে কৃষ্ণ ভালোবাসে তারে ভালোবাসি। স্বামী জিজ্ঞেস করেছিলাম নাম কি? বলেছিল আমার নাম কৃষ্ণ দাসী।
জিজ্ঞেস করেছিলাম কি করো, বলেছিল যে কৃষ্ণ ভালোবাসে তারে ভালোবাসি। ও চোখবা বুঝতে পেরে গেছে ও আর অন্য কেউ নয়, ও সাক্ষাৎ ব্রজেন্দ্র রাজ নন্দিনী, জগত পূর্ণ পূর্ণকারিণী, বৃষভানু নন্দিনী, শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে 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 বলো বলো, রাধে 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 আরো জোরে। রাধে 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 মা, আমায় লক্ষ হাজার কোটি টাকা দিলেও আমি যেই সন্তুষ্ট হই না, যদি কেউ বদনে রাধে রাধে বলে আমার পরম প্রাপ্তি হয়ে যায়। এর থেকে বড় আর কিছু আমার লাগে না। তাই বদন ভরে একবার সবাই মিলে আজ আমার রাধা রানীর করুণা দেখুন। কৃষ্ণ এলেন না, কিন্তু রাধা রানী চলে আসলেন ভক্তের জন্য। তাই একবার বদন ভরে বলে নিন, রাধে 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 রাধে। রাধে 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 আরো জোরে বলো, রাধে 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 হে বাবু তুলে সবাই বলো, রাধে রাধে রাধে। সবাই বলো রাধে রাধে সবাই দুটি বাহু তুলে আজ রাধা রানীর কাছে আত্মসমর্পণ করুন। হে রাধে, আমি জন্মে জন্মের পাপী, তোমার কাছে হাত তুলে আত্মসমর্পণ করলাম। ও রাধে 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 হে প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে রাধে। ভগবান জিজ্ঞেস করতে, হ্যাঁ গো যিনি এসেছিল তাকে কি প্রণাম করেছ? হরিমতি বলে, এই ভুল আর করি। আগের বার ওই বাবাজিকে পেলাম কিন্তু প্রণাম করিনি, এবার আর এই ভুল করি। ওই দিব্য জ্যোতি দেখে জানো স্বামী, আমি একটা প্রণাম করে নিয়েছি। বলে হরিমতি দাঁড়িয়েছিল কোথায়? বলে ঘরের সামনে। আমার যখন ওই চোখ বা ঘরের সামনে গেল, গিয়ে দেখে ওই ধুলোর উপরে চরণ চিহ্নটা পড়ে আছে। আর আমার রাধা রানীর চরণে যে কটা চিহ্ন, ওই ধুলোর মধ্যে সেই কয়টা চিহ্ন ফুটে উঠেছে। জানো জানো হরিমতি, আজ যে তোমার কাছে এসেছিল সে কোনো সাধারণ কেউ নয়। আজ তোমার কাছে যে এসেছিল সে হলো সাক্ষাৎ রাধা রানী। কত ভাগ্য তোমার, সে হলো সাক্ষাৎ রাধা রানী। আজ রাধা রানী তোমার কাছে এসেছিল, তুমি রাধা রানীর চরণ পেয়েছো। ও স্বামী, তাহলে তুমি তারা দেরি করো না, ওখান থেকে ধুলো উঠিয়ে মাথায় দাও, ওখানেই রাধা রানী দাঁড়িয়ে ছিল, তাড়াতাড়ি দাও। চোখবা বলছে না, আজ আমি ওই চরণ ধুলো মাথায় দেব না। কেন জানো? বলে তুমি রাধা রানীকে পেলে, আমি কেন পেলাম না জানো? বলে কেন পেলে না? বলে হরিমতি রাধা রানীকে পেল, চোখবা পেল না। কেন জানেন? হরিমতি প্রতিদিন স্বামী রূপে বৈষ্ণব সেবা করে। ওই স্বামী তার ভক্ত, তাই স্বামীর সেবার সাথে সাথে বৈষ্ণব সেবা হয়। কিন্তু চোখবার কোনোদিন স্ত্রীকে সেবা করে না, তাই ওর আর বৈষ্ণব সেবা হয় না। তাই চোখবা বলে, আজ ওই রাধা রানীর ধুলো নেব না। আজ যে রাধা রানী পেয়েছে, আজ তার চরণ ধুলো মাগবো। এ জগতে ভজনে সেই বড় হয়
যে আগে কৃপা পায়। তাই তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু কৃপা তুমি আগে পেয়েছো। তাই আগে আজ আমি রাধা রানীর ধুলা না, আজ তোমার ধুলায় আমি অঙ্গে মাগনো। তাই চোখ ভাই আমার লুটিয়ে পড়ে বলছে, বলে দাও দাও ভক্ত চরণ ধুলে, বলি দাও দাও ভক্ত চরণ ধুলি, বলি দাও দাও ভক্ত চরণ ধুলে, বলি দাও দাও ভক্ত চরণ ধুলি, বলে নিবয় আজি মাথায় তোলে। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি, বয়াজি ধুলি আমার মাথায় করি, বলি দাও দাও ভক্ত চরণ ধুলি, আমি চরণ ধুলি আজ মাথায় নেব, আমি চরণ ধুলি আর মাথায় নেব, বলি এমন ভক্ত কোথায় পাবো, আজ চরণ ধুলি আমি মাথায় নেব। বলি এমন ভক্ত গৌর হরিবল হরিবল তাই গৌর প্রমানন্দে। ভক্ত আমি কোথায় পাবো, আমি এমন ভক্তের ধুলি আমার মাথায় নেব। সহধর্মিনী হরিমতি দূরে ছুটছে, কি করছো তুমি? স্বামী হয়ে আজ আমার চরণে হাত দিচ্ছ, আমার নরকে বাস হয়ে যাবে। হরি বল হরি বল, বলে আজ স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, আজ আমরা দুজন ভক্ত। তবে বেশ, তোমার চরণে হাত দিলে যদি অপরাধ হয়, তবে চরণে হাত দেব না। তবে আয় রে ভক্ত পরশ করি, বলিয়ায় রে ভক্ত পরশ করি, তবে আয় রে ভক্ত পরশ করি। বলি একবার আয়ে রে ভক্ত, কেউ উঠবেন না, বসা জায়গায় বসুন। ভক্ত পরশ করি, বলি এমন সঙ্গ কবে পাবো, আয় রে ভক্ত পরশ করি। বলি এমন ভক্ত কোথায় পাবো, বলি আয় রে ভক্ত একবার পরশ করি। আজ দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে, আর চোখবার হরিমতি বলছে, স্বামী যখন তিনি আসলো, তবে কেন তার পূর্ণ রূপে আমাদের দেখা দিল না? স্বামী আজ থেকে আমরা আর কিছু করব না, শুধু রাধা রানীকে ডাকবো। যতদিন পর্যন্ত তিনি আবার আমাদের কাছে না আসবে, আমরা আর অন্য জল গ্রহণ করব না। চারজনে বসে বললেন, আর বদন ভরে গাইতে লাগলেন, রাধে 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 জয় রাধে রাধে গোবিন্দ বল, রাধে রাধে গোবিন্দ
বলো জয় রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বলো তোমরা যত বল লাগে রে ভালো বলো লাগে যে ভালো তোমরা যত বল লাগে রে ভালো বলো লাগে ভালো জয় রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বলো আহা রাধে 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 গোবিন্দ রাধে রাধে সবাই করতালি দেবে কে আমার ঠাকুমা সবাই মিলে রাধে রাধে গোবিন্দ বল এই রাধে রাধে গোবিন্দ বলো হে বল বল আর বল বলো বলো আজ বলো তোমরা যত বল লাগে ভালো বলো লাগে ভালো একবার রাধে রাধে এই গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বলো একবার রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বলো তোমরা দুই বাহু তুলে হেলিয়া দুলিয়া বাহু তুলিয়া হেলিয়া তোমরা দুলিয়া দুই বাহু তুলিয়া জয় জয় দিয়া বাহু তুলিয়া জয় জয় দিয়া তোমরা দুই বাহু তুলিয়া উলু ধ্বনি দিয়া তুলিয়া হরি জয় রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বলো চারজনে মিলে রাখছে বলে এলে যখন তবে দর্শন দিয়ে যাও যতক্ষণ না দেবে আর গ্রহণ করব না ডাকিতে ডাকিতে দেখো দিন কেটে যায় ডাকিতে ডাকিতে দেখো দিন কেটে যায় বৃষভানু নন্দিনী আজ দেখো আয় দেখো আয় আজ এলো রে ওই অষ্ট সখিনী আরাই এলো রে এবার সারি সারি দাঁড়ালো এবার সারি সারি দাঁড়ালো ওই অষ্ট সখীর সঙ্গে নিয়া সারি সারি দাঁড়ালো আহা সারি সারি দাঁড়ালো যোগবা বলছে হে রাধে অষ্ট সখী তো সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে সারি সারি কিন্তু জানো ওদের লাগে না ভালো লাগে না ভালো নাই শ্যাম কালো লাগে না ভালো নাই শ্যাম কালো লাগে না ভালো ও রাধে অষ্ট সখীকে নিয়ে তো সারি করে দাঁড়িয়েছে কিন্তু আমার শ্যামকালা যদি পাশে না থাকে তাহলে তোমায় ভালো লাগে না তাই হে রাধে এবার শ্যামকালাকে সঙ্গে নিয়ে একবার যুগল রূপে দর্শন দাও তাই আজ কি করলো এবার শ্যামকালা সঙ্গে নিয়ে যুগলে দাঁড়ালো শ্যামকালা সঙ্গে নিয়ে যুগলে দাঁড়ালো আজ রাধা কৃষ্ণ দুই জনার মিলন হইল রাধা কৃষ্ণ দুই জন মিলন হইল আজ মিলন হলো মিলন হলো আহা মিলন হলো মিলন হলো রাধা কৃষ্ণ দুই জনার মিলন হলো রাধা কৃষ্ণ দুই জন মিলন হলো বলি মিলন যেন ভাঙে না যেন ভালো না ভাঙলে আর হবে না মিলন যেন ভাঙে না ভাবলে আর হবে না মিলন যেন হবে না হে কৃষ্ণ ভক্তগণ আজ আপনাদের এখানে যে ভক্তের মিলন মেলা হয়েছে
এই মিলন মেলা যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন যেন ভাঙে না। সকল যুবক ভাইদের পাশে থেকে আপনারা এগুলো কি কি লেখা নিজেরাই জানে। জয় নিতাই প্রশ্ন করেছেন, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান জাতি কেন বলা হয়েছে, এর উৎপত্তি কোথায়? আদৌ জাতি বলতে একটাই, সেটা হলো মানব জাতি। আমরা নিজেরা নিজেরা ভাগাভাগি করে এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হয়েছি। আদৌ মনুষ্য জাতির মনুষ্য মানব এটাই হলো তাদের জাতি। যার মধ্যে মন আছে সেই মানব, আর এটাই হলো মানব জাতি। আর যার মন আছে সে কোনোদিন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমান আলাদা হতে পারে না। এর প্রমাণ বর্তমানে আমরা দেখতে পাই। যদি মানব জাতি হতাম, জ্যান্ত মানুষ পুড়িয়ে মারতে পারতাম? এই যে জাতি নিজেরা নিজেরা তৈরি করে নিজেরা